নমস্কার, খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রাজ্যে আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার, দিন ঘোষণা করে দিলেন মমতা। গোটা ভারতে জঙ্গি সাপ্লাই, মমতা সরকারকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক শুভেন্দু। 20 বাঁ জলে বড় ম্যাচ, বছরে প্রথম ডার্বিতে নিরাপত্তা কি নিয়ে জানালেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। 5,000 টাকার নতুন নোট আসছে, আরবিআই জানালো তথ্য। ঘন ঘন রাহুল নিন্দা, প্রণব কন্যা শর্মিষ্ঠা কি দিল্লি ভোটের আগে বিজেপিতে যাচ্ছেন, জল্পনা তুঙ্গে। ফের সক্রিয় ঘূর্ণাবর্ত পশ্চিমী ঝঞ্ঝা, দক্ষিণবঙ্গে শীত নিয়ে খারাপ খবর। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। তৃণমূল সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর চালু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প, যেখানে সাধারণ মানুষের বাড়ির কাছে সরকারি আধিকারিকরা ক্যাম্প করছেন, আর সেখানে গিয়েই মানুষজন বিভিন্ন প্রকল্পে তাদের নাম নথিভুক্ত করার সুযোগ পাচ্ছেন। কিছুদিন ধরেই বন্ধ রয়েছে এই দুয়ারে সরকার। স্বাভাবিকভাবেই কবে আবার তা নতুন করে চালু হবে তা নিয়ে সকলের মধ্যেই প্রশ্ন রয়েছে। তবে নতুন বছরের শুরুতেই যে এই দুয়ারে সরকার আবার চালু হতে চলেছে তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এদিন সন্দেশখালীতে একটি সরকারি কর্মসূচিতে যুক্ত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানেই দুয়ারে সরকার নিয়ে বড় ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 26 জানুয়ারির পর দুর্গম এলাকায় আরও একবার দুয়ারে সরকার হবে। যারা লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীতে এখনো পর্যন্ত নাম লেখাতে পারেননি, তারা যাতে সুযোগ সুবিধা পান তার জন্যই এই ব্যবস্থা করা হবে। 26 জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই প্রকল্প চলবে। গোটা রাজ্য জুড়ে বর্তমান পরিস্থিতিতে একের পর এক সন্দেহভাজন জঙ্গিদের গ্রেপ্তার করা হচ্ছে, জাল নথি উদ্ধার হচ্ছে, যার ফলে রীতিমতো চিন্তিত বাংলার সাধারণ মানুষ। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে রাজ্যের বর্তমান সরকার এবং মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে গোটা ভারতে জঙ্গি সাপ্লাইয়ের একমাত্র করিডর পশ্চিমবঙ্গ বলে কটাক্ষ করলেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর সেখানেই তিনি বলেন, গোটা ভারতে জঙ্গি, রোহিঙ্গা, মৌলবাদী মুসলমান সাপ্লাই করার জন্য করিডর হচ্ছে। পশ্চিমবঙ্গ সাপ্লাই করার এজেন্সি নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার এবং তার মুখ্যমন্ত্রী। তার লোকেরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছেন, আধার কার্ড বানিয়ে দিচ্ছেন। পশ্চিমবঙ্গে আজকে শতচ্ছিদ্র সীমান্ত। নতুন বছরের প্রথম ডার্বি ম্যাচ ঘিরে প্রবল অনিশ্চয়তা। নির্ধারিত সূচি অনুসারে আগামী 11 জানুয়ারি আইএসএলের ফিরতি ডার্বি ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান এসজি এবং ইস্ট বেঙ্গল। কিন্তু গঙ্গাসাগর মেলার সময় বড় ম্যাচ পড়ায় বিধাননগর পুলিশের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল ডার্বিতে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। এবার বড় ম্যাচ নিয়ে মুখ খুললেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সোমবার নব মহাকরণে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সেখানেই তিনি সরকারিভাবে জানালেন 11 তারিখের ডার্বিতে পুলিশ দেওয়া সম্ভব নয়। ক্রীড়ামন্ত্রীর কথায়, ওই সময় গঙ্গাসাগর মেলা চলবে, ফলে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। এই সংক্রান্ত বিষয়ে 25 দিন আগেই পুলিশের পক্ষ থেকে আয়োজক ক্লাবকে জানিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণেই পুলিশ দেওয়া সম্ভব নয়। আপাতত ডার্বি স্থগিত থাকতে পারে। কল্যাণ চৌবে কয়েকদিন আগেই জানিয়েছিলেন, কলকাতা পুলিশ খুবই দক্ষতার সঙ্গে কাজ করেন। দুর্গাপূজার সময় ভিড় সামলানোর ক্ষেত্রে তাদের দক্ষতার পরিচয় আমরা পেয়েছি। আমি আশা করি কলকাতা পুলিশ ম্যাচটি সহজতর করবে। অন্যথায় 6 মাসে দুবার ডার্বি ম্যাচ স্থগিত হয়ে গেলে বাংলার ভাবমূর্তি নষ্ট হবে এবং ফুটবল খেলোয়াড়দেরও ক্ষতি করবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক শীঘ্রই 5,000 টাকার চকচকে নতুন নোট চালু করতে চলেছে। এই খবর শোনার পর থেকে মানুষ সত্যিই হতবাক, কারণ সম্প্রতি আরবিআই 2,000 টাকার নোট তুলে নিয়েছে। এমন পরিস্থিতিতে 5,000 টাকার নতুন নোট চালু করা মানুষকে উদ্বিগ্ন করছে। সোশ্যাল মিডিয়ায় প্রচলিত এই খবর নিয়ে মানুষের কৌতূহল বেড়েছে। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এই বিষয়ে বলেছেন যে 5,000 টাকার কোনো নোট চালু করার কোনো পরিকল্পনা নেই। বড় মূল্যের নতুন নোট চালু করার মুডে আরবিআই নেই। আরবিআই জানিয়েছে যে দেশের বর্তমান মুদ্রা ব্যবস্থা দেশের অর্থনৈতিক প্রয়োজন মেটাতে যথেষ্ট। বড় পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের রাহুল গান্ধীর উপর এত রাগ কেন? একমাত্র বাঙালি রাষ্ট্রপতি ও আজীবন কংগ্রেসী নেতা প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে ধারাবাহিকভাবে বাবার প্রতি দলের অসম্মান, অশ্রদ্ধা প্রদর্শন এবং স্বীকৃতি না দেওয়ার অভিযোগ তুলে চলেছেন। সম্প্রতি এর জন্য তিনি তাঁর দাদা অভিজিৎ মুখোপাধ্যায়কেও কাঠগড়ায় তুলতে কসুর করেননি। বছরের শেষে শর্মিষ্ঠা ফের একবার কংগ্রেস ও গান্ধী পরিবারের একনিষ্ঠ অনুগামী প্রণব মুখোপাধ্যায়কে একসময় সঙ্গী বলার জন্য রাহুল গান্ধীর নাম করেই তাঁর ভক্তচেলাদের এক হাত নিয়েছেন। যুক্তিশাস্ত্রের নানান জটিল অঙ্ক কষে অনেকেরই ধারণা দিল্লি বিধানসভা নির্বাচনের আগে সম্ভবত বিজেপিতে যোগ দেওয়ার পিচ তৈরি করছেন শর্মিষ্ঠা। দিল্লির রাজনীতিতে কংগ্রেস এবং আম আদমি পার্টিকে সবক শেখাতে শর্মিষ্ঠা বিজেপির আস্তিনের তাস হতে পারেন। আরও একটি কারণ, কংগ্রেস ঘরানার একজনকে রাহুলের দলের বিরুদ্ধে দাঁড় করাতে পারলে
নৈতিকভাবে সেটা দেশের প্রাচীনতম দলের পক্ষে লজ্জার হয়ে উঠতে পারে। শর্মিষ্ঠা যদি তার বিরুদ্ধে অন্যায় বিচার নিয়ে প্রচার করেন কিংবা ভোট চাইতে চান, তা কংগ্রেসের পক্ষে সম্মানজনক হবে না। সব মিলিয়ে বড় দাও প্যাচের মধ্য দিয়ে ঘোরাফেরা করছে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের রাজনীতিতে যোগদানের আদৌ কোনো সম্ভাবনা আছে কিনা, থাকলে তিনি দিল্লি বিধানসভা ভোটের আগেই বিজেপি শিবিরে ভিড়তে চলেছেন কিনা। এবার আসছি আবহাওয়ার খবরে। আজ অর্থাৎ মঙ্গলবার চেনা শীতের দেখা মিলেছে রাজ্য জুড়ে। 3 থেকে 4 ডিগ্রি পারদপতনের সম্ভাবনা রয়েছে। 14 ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা। অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা আরও নামতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সেখানে 10 ডিগ্রিতে নামতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। উত্তরে হাওয়া বইবে, তাপমাত্রা স্বাভাবিকের কাছে ঘোরাফেরা করবে। যদিও জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই, তবে সকালের দিকে কুয়াশার কারণে সমস্যা হতে পারে বেশ কিছু জেলায়। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। বর্ষশেষের দিনে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। কালিম্পং এ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কোনো কোনো জেলায় আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। তবে রাতে নামবে পারদ। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। বুধবার থেকে জাঁকিয়ে শীতের আমেজ পেতে পারে উত্তরবঙ্গ। পাশাপাশি মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।